হাই বন্ধুরা, আমরা এখন এই কজনে মিলে যাচ্ছি গনগনিতে বেড়াতে। আমি আছি, আমার যোগা ক্লাসের মিস আর মিসের মা, আরও একজন চেনা জানা আমাদের ড্রাইভার আছে। এই 5 জনে যাচ্ছি গনগনিতে। আমাদের গাড়ি ছেড়েছে প্রায় 7টা, এখন 9:30 বাজে, 1.5 ঘন্টা হয়ে গেছে। তো এখন আমরা নেমেছি এখানে একটু চা খাওয়ার জন্য। 9টা বাজে, অথচ দেখো রাস্তাঘাট ফাঁকা আর কুয়াশায় পুরো আচ্ছন্ন। আমরা যখন বেগ দিয়ে উঠলাম গাড়িতে তখন কিন্তু কুয়াশা ছিল না। এদিকে যত যাচ্ছি চাষের জমি, ফাঁকা মাঠ আর কুয়াশা। পুরো জায়গাটা জুড়ে শুধু আলু চাষ। কিছু কিছু জায়গায় আলু তুলছে আর বাকি শুধু আলু, আর অন্য কিছুই দেখতে পাচ্ছি না চাষের জমিতে। আর কিছুটা যাবার পরেই তারপরে দেখলাম শুধু ঘন জঙ্গল, মাঝখানে রাস্তা আর দুপাশে ঘন জঙ্গল। আর মাঝে মাঝে বোর্ডেতে লেখা আছে গাড়ি সাবধানে চালান, হাতি পারাপার হওয়ার জায়গা। তো আমাদের তো একটু ভয়ও লাগছিল, তো কোনো অসুবিধা হয়নি। অনেকটা দূরের রাস্তা। 11টার সময় আমরা এই জায়গাটায় এসে পৌঁছলাম। এই জায়গাটা ঠিক ভিউটা এরকম লাগছে। এখানে আমরা গাড়ি রেখে কিছু অল্প নাস্তা করে তারপরে নিচে নামবো। এটা উপর থেকে এরকম দেখা যাচ্ছে, এর নিচে নামতে হবে। আমরা টিফিন খেয়ে দিয়ে তারপরে নামলাম। তো দেখতেই পাচ্ছ জায়গাটা তো অসম্ভব সুন্দর জায়গা। কিছুটা এরকম সিঁড়ি আছে নামার জন্য, তারপরে সিঁড়ি আর নেই, শুধু ধাপ ধাপ করা আছে, আস্তে আস্তে পা ফেলে নামতে হবে। আর এই রকম টিলা বলে হয়তো এগুলোকে, ঠিক জানি না। পাহাড় তো নয়, কিন্তু বেশ অনেক উঁচু উঁচু টিলার। এত সুন্দর রঙটা, রোদ্দুরটা পড়েছে যেন সোনার মতো পুরো চকচক করছে জায়গাটা। এটা তো এইটুকু জায়গা আমি ফোনে দেখাচ্ছি, কারণ ফোনে আর কতটা দেখানো যায় একবারে। তো জায়গাটা কিন্তু ছোট নয়, অনেকটা এলাকা নিয়ে, আর বেশ উঁচু উঁচু। আমরা উঠেছিলাম কিছুটা, সবটা হয়তো সব জায়গায় উঠতে পারিনি, আবার অনেক জায়গাতে উঠেওছি, আনন্দ করেছি, ছবি তুলেছি, বেশ ভালো লেগেছে। মাঝে মাঝে আবার গুহার মতো আছে, আর বৃষ্টির জল পেয়ে পেয়ে যেন মনে হচ্ছে ধস নেমে নেমে একটা অন্যরকম নকশা নিয়েছে। আর এই জল যাওয়ার যে জায়গা, নালা মতো আছে, আমরা ওখানে আস্তে আস্তে পা দিয়ে দিয়ে যাচ্ছিলাম। অনেককেই দেখলাম একদম মাথায় উঠে বসে আছে, গল্প করছে। একজনকে তো আবার সাইকেল চালাতেও দেখলাম, কিন্তু আমরা আর অত রিস্ক নিইনি। যতটুকু ধাপ ধাপ আছে ওঠার মতো আমরা ততটুকুই উঠেছি। উঠে ওখান থেকেই ছবি তুলেছি, ভিডিও করেছি, আনন্দ করেছি। প্রকৃতির কি সৃষ্টি, কত রকম, কত জায়গায় যে কত রকমের তার সৃষ্টি, কত রকম যে সৌন্দর্য, তা ভেবেও পাওয়া যায় না। এই যে জিনিসটা আসলে কি সেটাও বুঝতে পারলাম না। না তো পাথর, না মাটি, না বালি, অথচ শক্ত। হাত দিয়ে যে ভাঙা যাচ্ছে তাও নয়, আবার পাথরের মতো শক্তও নয়, বালি মাটির মতো। হাতে নিলে অল্প উঠে আসছে, কিন্তু ভাঙা যাচ্ছে না, বেশ শক্ত। কি জিনিস কে জানে, কি সৃষ্টি ভগবান। অনেকটা বালির মতো লাগছে, কিন্তু বালি নয়। বালি, হ্যাঁ বালি বালি। বেশ কিছুটা ওপরে উঠে কিন্তু দেখলাম পাশে একটা নদী আছে, আর পুরো জায়গাটা একটা অন্যরকম দৃশ্য, যেটা বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর। তো আমরা একটা জায়গা দিয়ে নদীর ধারে যেতে গেলাম, কিন্তু এতটাই খাড়াই নামতে পারলাম না। আমরা আবার একটু অন্য জায়গা দিয়ে ঘুরে একটু সমান রাস্তা দিয়ে গেলাম ওই নদীর ধারে। সেই রাস্তাটা পুরো কাঁটা গাছে ভর্তি। আমরা খুব সাবধানেই সেখানে গেলাম। আমরা এখানে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো এই জায়গাটায় ঘুরেছি। একটু ভুলভুলাইয়া টাইপের, এদিক থেকে ওদিক মনে হচ্ছে এই দিকটা ভালো, তো একবার মনে হচ্ছে ওই দিকটা ভালো। তো আমরা 2 ঘন্টার মতো ঘুরে এই নদীর ধারে চলে এলাম। এই নদীটা শিলাবতী নদী, খুব সুন্দর। 2-2.5 ঘন্টা ওই অসমান রাস্তায় হাঁটতে হাঁটতে এখানে সমান জায়গা পেয়ে বেশ একটু হাঁটলাম নদীর ধারে। অনেককে দেখলাম জাল ফেলে মাছও ধরছে। আমাদের এখান থেকে আরও 2-1 জায়গায় যাওয়ার কথা আছে, তো আর সময় নষ্ট না করে এখান থেকে আমরা আস্তে আস্তে উঠে পড়লাম। অনেকক্ষণ ওই চড়াই রাস্তায় হেঁটে
আর এই সিঁড়ি বেয়ে আবার ওপরে উঠতে খুব কষ্ট হচ্ছিল, হাঁপ ধরছিল। তারপরে উঠলাম যা হোক করে। একটা দোকানে আমরা ভাত খেলাম, দুপুরের খাবারটা খেয়ে ওই দোকানদারের থেকেই খোঁজ খবর নিয়ে আর কোথায় কি আছে দেখার জন্য তারপরে আমরা ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম। ধন্যবাদ। বাজেটটা জানতে হবে তো। আচ্ছা, কথা বলে নেব।